দেখেন বেটি বলছে, চাচা আমার বাপ কেতাব পড়ে, আমি বসে বসে কেতাব পড়া শুনি। এই মাটিতে একটা ছেলে আছে যার বীর্য থেকে আখিরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করবে। আর সে হযরত মুহাম্মদ এসে গোটা পৃথিবীর নমনীয়তা প্রমাণ করে দেখিয়ে দিবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার বাপ গবেষণা করে যেই ছেলেটাকে চয়েস করেছে, ওই ছেলেটা আর কেউ নয়, তার নাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্য শুনে, মেয়েটার আওয়াজ শুনে আব্দুল মুত্তালিব বলছে, বেটি তুমি কি কথা বলছো? আমি যেটা জানি না তুমি সেটা গল্প শুনেছো? বলে হ্যাঁ, আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল, এই মক্কার জমিনে একটা পণ্ডিত মানুষ, আমার বাপ তাই বলেছে। আর সেদিন থেকে বাপ বেটিকে চয়েস করে যেই ছেলেকে চিনেছে তার নাম আব্দুল্লাহ। চাচা দুঃখের কথা, লজ্জার কথা ওপেন না করলে হয় না। আমি মনে মনে আব্দুল্লাহ স্ত্রী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। চাচা তোমার ছেলেকে আমি জবাই করতে দিব না, তার কারণ যেদিন শুনেছি এই ছেলেটার নমনীয়তার সঙ্গে, বৈশিষ্ট্যের সঙ্গে কেতাবের মিল আছে, সেই দিন থেকে মনে 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 আব্দুল্লাহকে প্রেমের জালে ফাঁসাতে চেয়েছি, বিয়ে করে তার ঘর গিন্নি হতে চেয়েছি। আমি তাকে মনে মনে পছন্দ করেছি, আমি তাকে বিয়ে করবো। জানি তার কপাল কতটুকু সাপোর্ট করবে। হে আল্লাহর বান্দা, এই বক্তব্য শুনে আব্দুল মুত্তালিবের মাথা যেন আরো গরম হয়ে গেল। এত সুন্দর দামি আমার ছেলে, তার দিকে লক্ষ্য করে বোঝা যায় বিশ্বে আমার ছেলে। মক্কাতে যত ছেলে আছে তার ভিতরে ভদ্র। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। এই মারিয়ামের কথা শুনে বাপের মাথা কাজ হয় না। ও আল্লাহর বান্দা, এখন তো পৃথিবীর বুকে মানুষ সারা মেয়েরা যাকে প্রেম করতে চায়, ভালোবাসা দেখাতে চাই, ছেলে এবং মেয়ে, এই পাঁচটা আপনাদের বহরমপুর এলাকাতে নাই। প্রেম প্রেম চলাচলে নাই নাকি? চলছে খুব বেশি, খুব বেশি। মেয়েরা চয়েস করতে কাকে? ছেলেদেরকে। নম্র ভদ্রকে নয়, যার কুকুর কাটিং চুল কাটা আছে তাকে। ঠিক আছে। আর ওর বংশ যদি এসে ড্যামেজ হয়ে বাপ টাকা দিয়ে 2,500 টাকা দিয়ে প্যান্ট কিনতে যায় ঈদের মার্কেটে, কি বাবা ছিঁড়া প্যান্ট কিনেছে, আর কোম্পানি আটকে নাম দিয়েছে ওই প্যান্টের নাম ড্যামেজ। ওই প্যান্ট পরে যে মার্কেটে তাড়িয়ে দেখাতে পারবে, মেয়েরা তাকে পছন্দ করে, যেটা হুজুর ও চলবে না। ছিঁড়া প্যানে বাতাস হয়। ওই কোয়ালিটির কিছু মেয়ে আছে, দেখে 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 মিলিয়ে নেয়। যেরকম ড্যামেজ প্যানের বাজার করো, ড্যামেজ প্যানের পরিবর্তে মেয়েদের প্লাজো বাজার করো। প্লাজো দেখেন, একটা পায়জামা কাটলে আপনার 3 মাস বেটা রাখতে লুঙ্গি হবে। পায়জামা দেখেন, ওই পায়জামা আছে আপনাদের দিকে। পায়জামা পরা মেয়েটাকে খারাপ বলি না, কিন্তু মেয়েটা নিজে খারাপ করে নিচ্ছে। কি বলে? প্লাজো পড়েছে, ঢোলা চৌড়া চুল ঝাল পায়জামা। আলহামদুলিল্লাহ ভালো তো, এটা খুব সুন্দর পোশাক। বিলদারে আল্লাহ আপনাকে পড়তে বলেছিল, নবী মুহাম্মদের টার্গেট আছে। সেই পায়জামা পড়ছো, ভালো কথা। ও বোন, ও দিদি, ও মা, পড়তে গিয়ে তুমি পায়জামাটাকে উঁচা করে পড়ছো কেন? তোমার সাদা মাটা পাবলিককে দেখাবা। আর বাম পায়ে একটা সুতা পায়ে পরে দিয়েছো, সুতা বেঁধে দিয়েছো। তুমি তোমাকে কেউ রেপ করে বহরমপুরের মাটিতে মেরে ফেলে দেয়, তো তোমার বাপ যেন সুতা দেখে চিনতে পারে এটা আমার রহিমা। তাহলে যার যেমন কোয়ালিটি, আল্লাহ কোরআনে বলছে, যদি পাঞ্জাবি ওয়ালা ছেলে হয় বরখালির সঙ্গে বিয়ে দাও, বরখালি ছেলে হয় পাঞ্জাবি ওয়ালার সঙ্গে বিয়ে দাও। কে বলছে? খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যেমন কোয়ালিটির ছেলে দেবে, ওই কোয়ালিটির মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও। না তো শক্ত অশান্তির দাবার হলে ছেলে জোরে মরবে, মেয়ে জোরে মরবে, শান্তি হবে না। এই চ্যাপ্টার আজকে বন্ধ, এই ওয়াজ আমি করবো না। আমার ওয়াজ কি মনে করেন? আব্দুল্লাহর সাথে বিয়ে হবে। জি, আব্দুল্লাহর ওয়াজ দেখেন। ফাতেমা বলছে, চাচা আমি মন থেকে খুব ভালোবেসেছি। এই ছেলেটা টুপি দেয় তো বাম দিকে, টুপি থেকে দেয়, বুঝলেন না? আমি কিন্তু বুড়া বাবা নয়, চেংলা যা দেবো রিয়েল করে দেখি। কি বলে? যেটুক জানি ক্লিয়ার করে বলবো, ভিতরে কোনো নাই, পুঁজিও বেশি নাই। হাদিস কোরআন যে মুখস্থ করে তাও পারবো না, আমি কাইদা বলতে পারবো না। আল্লাহর বান্দা, যেটুক জানি ফাটিয়ে বলে চলে যাবো। পরের দিন বাবা মাওলানা ফোন করে, বাবা কি ভুল বলেছেন বলেন তো। আর 2 ঘন্টা কথা বলতে গিয়ে মিস্টেক হতেই পারে। দেখেন আব্দুল্লাহকে বলছে, সরি আব্দুল মুত্তালিব, চাচা
তোমার এই ছেলেকে আমি ভালোবেসেছি, একে বিয়ে করতে চেয়েছি, একে জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিব বলছে, বেটি তুমি যে জবাই করতে দিবা না, কিন্তু এটা লিস্টের নাম উঠে গেছে গো, একে যে জবাই করতে হবে। আমার পথ বন্ধ হয়েছে, নিরুপায় হয়ে গেছি। চাচাকে মেয়েটা বলছে, চাচা একটা পথ আছে। কি পথ? মানে অমুক গ্রামে একটা কবিরাজ আছে, কবিরাজ একটা মুরগি খাওয়া কবিরাজ নয়, কলা খাওয়া কবিরাজ নয়, মিষ্টি খাওয়া কবিরাজ নয়। আপনাদের দিকে এরকম কবিরাজ আছে নাকি? আছে। যদি আপনাকে কোনো ভূতে ধরে, ভূত বলে কোনো জিনিস আছে? ভূতে ধরে তো কবিরাজ বলবে, যাও 100টা লাল মিষ্টি নিয়ে আসবা, সাদা একটা মুরগা নিয়ে আসবা, সব দিয়ে চলে যাবা, তোমাদের কাজ বাড়িতে হয়ে যাবে, আমার পরিবার নিয়ে মুরগির মাংস আর মিষ্টি খাবো। এই কবিরাজ আছে। কবিরাজ বলছে আব্দুল মুত্তালিব নিয়ে গেছেন গ্রামের অনেক লোক, আব্দুল্লাহর পক্ষে অনেক লোক বেরিয়েছে, চলো কবিরাজের কাছে যাবো, কবিরাজকে বুঝিয়ে বলবো আমার এই ছেলেকে বাঁচাতে হবে। কবিরাজের কাছে নিয়ে গেল মারিয়াম, নিয়ে যাওয়ার পর কবিরাজকে বলছেন, কবিরাজ আমরা মেয়েদের ধার শিশু মাদ্রাসা থেকে আপনার কাছে এসেছি, এই ছেলেটার নাম আব্দুল্লাহ, একে আমি মানব দেবে কবুল করেছি, মানব মেডিসিনের নাম হয়েছে, সম্পূর্ণ গল্প শুনিয়ে দেওয়া হলো। এবার কবিরাজ বই পড়ছে, আব্দুল্লাহ দিকে দেখছেন, কবিরাজ বই পড়ছে, আব্দুল্লাহ দিকে লক্ষ্য করছি। বন্ধুরে আমার লক্ষ্য করছে না, মাথাটা কনকেরকে বলছে, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, কিন্তু মেয়েটা যে কথা বলেছে এটাই হলো অরিজিনাল কথা। আব্দুল মুত্তালিবকে কবিরাজ প্রশ্ন করে বলে, আব্দুল মুত্তালিব তোমার বেটার এই দুনিয়াতে, এই পৃথিবীর জমিনে কত দাম তুমি কি জানতে চাও? আব্দুল মুত্তালিব বলেন, ভাই এই জন্য তো মক্কা থেকে এত দূর হেঁটে তোমার কাছে আসা, তোমার কাছে সত্য ঘোষণা পাওয়ার জন্য। তুমি বলে দাও। কবিরাজ আব্দুল মুত্তালিব এখানে টাকা খেলাতে হবে, যদি টাকার খেলা দেখতে চাও তাহলে তোমাকে অর্থ দিয়ে তোমাকে শোধ করতে হবে। তোমার বেটা আব্দুল্লাহ দাম কত তুমি সেখানে প্রমাণ পেয়ে যাবে, মক্কার জমিনে তোমার বেটার দাম কত তোমাকে বুঝে নিতে হবে। কবিরাজকে আব্দুল মুত্তালিব বললো, ভাই রে এই জন্য যদি আমার 5 বিঘা জমি বিক্রি হয়ে যায় তো আমার কোনো চিন্তা নাই, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতেই হবে। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরা আমার, খেলার মালিক আল্লাহ আপনার সামনে প্রমাণ করবেন, হে মুসলমান তোমাকে আমি আল্লাহ কত দয়া করি, পরামর্শ আমি কত দিলাম, তারপরে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। বান্দারে তোমার কাছে নবীকে তুলে ধরলাম, এই নবীর বৈশিষ্ট্য মেনে তোমাদের জিন্দেগি চলবে, তবেই তোমরা সাকসেস মুসলমান হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। আমাদের তুমি সবকিছু দিয়ে, দেখেন আমাদের তুমি সবকিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ স্থির নত করে তোমাকে বুঝায় হাত তোমার, তোমাকে বুঝায় হাত তোমার। গাজাল পূজা আপনার সঙ্গে বলছি, মানে মতো বুঝতে পারছেন তো? হ্যাঁ দেখেন আল্লাহ বলছেন, আল্লাহকে আপনি বলছেন, আল্লাহ তুমি আমাদের যে সৃষ্টি করে এত ভালোবাসা দিচ্ছ, আমাদের কাছে কি চাইছো তুমি বলো, কি চাইছো? তো আল্লাহ বলছেন, বান্দা তোমার কাছে আমি আল্লাহ যেটা চাইছি সেটার নাম তোমার একটু ভালোবাসা, তুমি আমাকে স্মরণ করে শুধু দুটো সিজদা দিবে, আমি আল্লাহ সেটাই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু কবিরাজ বললেন, আব্দুল মুত্তালিব তোমার বেটার দাম পরীক্ষা করে নাও, আমার যে এলেম, আমার যে জ্ঞান, আমি খাটাতে শুরু করলাম। একদিকে 10টা উটের নাম লিখবো, আর একদিকে আব্দুল্লাহর নাম করা হবে, আর চোরকি করে দেওয়া হবে, লটারি করে দেওয়া হবে। যদি উটের নাম উঠে যায় তার তোমার বেটা আব্দুল্লাহ বেঁচে গেল, আর যদি তোমার বেটা আব্দুল্লাহ নাম কাটাতে উঠে যায় লটারিতে, তাহলে ওই 10টা উটের সঙ্গে আরো 10টা যোগ করে আমার খেলা খেলাতে হবে। এই করতে করতে যদি তোমার 100টা উট লাগে তোমাকে দিতে হবে। যদি তুমি রাজি থাকো এই শর্তের মধ্যে তুমি হাত খেলিয়ে বলো, রাজি থাকলে খেলা করবো, না হলে খেলা করতে আমি রাজি না। আব্দুল মুত্তালিব বললেন, ছেলের জীবনের বিনিময়ে আমার যদি 100 কেন 500 উট লেগে যায় আমি রাজি আছি, এটা আমার আব্দুল্লাহকে বাঁচাতে হবে, জীবনের খেলা দেখতে হবে রে বন্ধুরে আমার। লটারি চালু হয়ে গেল, 10টা উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে, লটারি ঘুরিয়ে দেওয়া হলো। চরচর করে ঘুরে যায়, চরচর করে ঘুরে যায়, ঘুরতে ঘুরতে বন্ধুরে আমার লটারির কাঁটা ফাইনাল শেষ হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে গেল যেইখানে আব্দুল্লাহ নাম আছে ওইখানে কাঁটা আবার দাঁড়িয়ে গেল। কবিরাজ মাথা টনকে বলছেন, হলো না, হলো না, হলো না। কি করতে হবে? আরো 10টা উট লাগাও। 10টা উট লাগে 20টা একদিকে হলো,
লটারি চালু হলো, এই ঘুরিয়ে দিল, চরকির কাঁটা এসে আবার আব্দুল্লাহ নামে। 20টা গেল, 30 গেল, 40 গেল, 50 গেল, 60 গেল, 70 গেল, আব্দুল্লাহ নাম উঠে যায়, আব্দুল্লাহ নাম উঠে যায়, আব্দুল্লাহ নাম উঠে যায়, 90 চলে গেল। বন্ধুরে আমার আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো, হে আব্দুল মুত্তালিব, 10টা উটের চাইতে তোমার বেটার দাম কত বেশি? একদিকে 90টা উট কি খেলা করলাম, তোমার বেটার নামই আবার উঠে গেল। এই মালিক নিশ্চয় কেউ আছে, তোমার বেটার দাম কত তুমি বুঝতে পারো না। ওই আব্দুল মুত্তালিব শুনে নাও, এবার ফাইনাল খেলা হবে, 100টা উট একদিকে দেওয়া হবে আর তোমার বেটার লটারি করা হবে। দেখা যাক এই খেলাতে, ফাইনাল খেলাতে কি রেজাল্ট আসে। একবারে 2 রান করতে হবে। দেখে নাও খেলা, দেখে নাও খেলা, দেখে নাও খেলা। একদিকে 100টা উটের নাম বসা হলো, এই মুসলমান, আর একদিকে আব্দুল্লাহ নাম আবার জড়িয়ে কি ঘুরিয়ে দেওয়া হলো। লটারি চলতে থাকে। বন্ধুরে আমার, যত জনগণ ছিল ওরা আল্লাহকে মানত না, ওরা ভগবানের মূর্তির পূজা করতো, মূর্তির কাছে কাঁদতে শুরু করেছে, আল্লাহ এই মূর্তির তুমি আমাদের আব্দুল্লাহকে বাঁচিয়ে দাও। বিভিন্ন দরবারে বিভিন্ন রকম ভাবে কাঁদতে আরম্ভ করেছে, আব্দুল্লাহকে বাঁচাও, আব্দুল্লাহকে বাঁচাও। কেন বাঁচাবে? মক্কার জমিনে এমন ভদ্র ছেলে আর দ্বিতীয় নম্বরে কেউ নাই। এই ছেলেটা যদি মরে যায় আমাদের এই গ্রাম খালি হয়ে যাবে। এই লোকটা যদি এই জায়গা থেকে বাড়ি করে চলে যায় আমাদের সাথে কেউ নাই। সবাই ভালোবাসা কানে ভগবানের কাছে প্রাধান্য পেল। বন্ধুরে আমার, আশ্রয় চাইল, কিন্তু কেউ আশ্রয় দিতে পারবে না। আশ্রয়ের মালিক না, জোরে বলতে হবে। পৃথিবীর যে কাজ কেউ করতে পারবে না, সেই কাজের মালিকের নাম আল্লাহ। লটারি ঘুরিয়ে দেওয়া হলো, 100টা উট একদিকে, আব্দুল্লাহ নাম একদিকে। কাঁটা ঘুরতে ঘুরতে 2টো কাঁটা খেলা শুরু হয়ে গেল। আর তারা মুসলমান, আমরা মুসলমান বিপদ দেখে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বাঁচাও। আর কিছু বলবো কিনা? তারা আল্লাহকে মানে না, আল্লাহকে বাদ দিয়ে আরো মূর্তি পূজা করে। তারা মূর্তির কাছে কাঁদাকাটি শুরু করলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর 2টো কাঁটা চট করে ছুটে গিয়ে আব্দুল্লাহ নাম, ছুটে গিয়ে উটের নাম, এই 2টো কাঁটার খেলা চলছে। বন্ধুরে আমার, কাঁটা ছুটতে 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 এক পর্যায়ে আব্দুল্লাহ নামটা পার হয়ে উটের নামে বসে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন উটের নামে বসে গেল, ওই হাল্লা চালু হয়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গিয়েছে। আব্দুল্লাহ দাম কত? আব্দুল্লাহ দাম কত? আব্দুল্লাহ দাম 100। পৃথিবীতে এমন ছেলে নাই যে ছেলেটাকে এই 100টা উট দেখে নিতে পারা যায়। বন্ধুরা আমার, এই উটের একটা গল্প থেকে আমি বলার টাইম পাবো না। মানুষের তো আব্দুল মুত্তালিবকে কবিরাজ বললে, কবিরাজ বসে আব্দুল মুত্তালিব শুনে নাও, তোমার বেটার দাম কত? আমি কিতাব পড়ে পড়ে নির্ণয় করতে পেরেছিলাম, আব্দুল মুত্তালিব তোমার এই ছেলেটা আদর্শবান ছেলে, এই ছেলের চাইতে ভালো ছেলে আর মক্কা দেখিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেটাকে ছুটিয়ে নিয়ে আসছে কোথা থেকে? জেলখানে ধরে জবাই করে দিয়েছিলাম, জবাই থেকে 100 টাকা কাফারা জরিমানা দিয়ে ছেলেকে ছুটিয়ে নিয়ে আসলাম। দেখেন, সব ইতিহাস শেষ, টাইম শেষ, তাই আপনাকে বলে যাচ্ছে, উঠবেন না একটা। আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল্লাহ তোমার এত বড় বিপদ কেটে গেল তো বাপ, চলো তো তোমাকে একটু বেড়াইতে নিয়ে যাবো। বেড়াতে সব করে কোথায়? হাজার দরে ঘুরতে চলো। বাপ ছেলে বেঁচে গেছে কোনো বিপদ থেকে, সকলে বলে চল ফারাক্কা দেখে আসে, হাজার দর দেখে আসে, চল তোকে একটু বোম্বাই থেকে ঘুরে নিয়েছে আনন্দের সাথে। তো বাপ বলছে, বেটা আব্দুল্লাহ তোমাকে ঘুরতে নিয়ে যাবো, তুমি যাবে? আব্বা হ্যাঁ, তোমার তো ভালোবাসার বেটা আমি, আর তোমার সঙ্গে থাকতে ভালোবাসবো, চলো ঘুরতে। যাচ্ছে কোথায় বাবা? দোস্তের বাড়িতে। বলো না, একটা কথা আমার মাথা থেকে হারিয়ে গেছে, সেই কথাটার নাম হলো কি? নবীজির নানার বাড়ি কোন জায়গায় বলতে পারেন? কারো জানা আছে? মোটামুটি আমার জানা, কিন্তু ভুল হতে পারে, কথা ছেড়ে দিলাম, এখানে আটকে গেলাম। ও বন্ধু, বাপ বলছে, বেটা আব্দুল্লাহ চল তোর দোষ আপনার বাড়িতে। দেখেন, 2 বাপ বেটা গেলেন কোথায়? ইনি যাচ্ছেন দোস্তের বাড়িতে বেড়াতে, আর আব্দুল্লাহ যাচ্ছেন দোস্ত আব্বার বাড়িতে বেড়াতে। কি বলেন? 2 বাপ বেটা বেড়াতে গিয়ে দোস্তের বাড়িতে বারান্দায় বসতে দিয়েছে। দেখেন, শর্ট টাইম, শর্ট কথা বলছি, 2 বাপ বেটাকে বসতে দিয়েছে। আরে আব্দুল্লাহ বাড়িতে যেই মতো ঢুকেছে ওই রকম ভাবে বসে আছে, একবার মাথাটা নিচু করে, ঠান্ডা মাথায় ভদ্রতার লেভেল নিয়ে মাথাটাকে নিচু করে বসে আছে। ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না, সামনে তাকায় না, পিছনে দেখে না, একবারে নিশ্চুপ ঠান্ডা ছেলে। বাপ আর আমার দোষ বাপ গল্প করছে, ছেলেটা নড়াচড়া করছে না। তখন এক পর্যায়ে আব্দুল জহুরি বলছেন, আব্দুল মুত্তালিব এই ছেলেটাকে? আব্দুল মুত্তালিব বলছেন, এটা আমার বেটা গো, তুমি জানো না এটা আমার ছোট বেটা আব্দুল্লাহ। ও এত সুন্দর ছেলে, এত নম্রভদ্র ছেলে, ছেলেটাকে দেখে তো আমার মনটা পাগল হয়ে গেল। বন্ধুরে আমার শোন, এই লোকগুলো গল্প চলছে,
আর আপনি জ্ঞানী মানুষ, বলুন তো, যদি আপনার বাড়িতে কোনো কুটুম বেড়াতে আসে, কেউ বেড়াতে আসে, তো আপনার গোটা পরিবারের মানুষ পাগল হয়ে যায়। কেউ ডিম সিদ্ধ করে, কেউ প্লেট তৈরি করে, কেউ ভালো পানি নিয়ে আসতে যায়, কেউ পা হাত ধোয়া পানি নিয়ে আসে, করে কিনা বাপ? বন্ধুরা আমার, অনেকদিন পর দোষ ভাই আর দোষ বাপ বেড়াতে এসেছে, বাড়ির লোকেরা কাজের জন্য পাগল হয়ে গেছে, চোরাচুরি করছে, মিডিল দিয়ে হাঁটাহাঁটি করছে, বাড়িতে ঘোরাঘুরি করছে। একটা মেয়ে, যুবতী মেয়ে, যার বয়স 13 থেকে 17 বছরের বয়স, টার্গেট আপনাকে বলে গেলাম, 14, 15, 16, 17 বছরের বয়সের একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল ওয়াহাব জহুরি ভাই, এই মেয়েটা তোমার বাড়িতে হাঁটাহাঁটি করছে, এই মেয়েটাকে তুমি জীবনে দেখিনি, কে এটা বলো? আব্দুল ওয়াহাব বলছে, ভাই এই বেটির খবর তোমাকে ব্যবসাতে দিয়েছিলাম, তুমি কি ভুলে গেছো? আমার একটা লাস্টের বেটি হয়েছে, তার নাম আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান, এই আমিনার কথা শুনে আব্দুল মুত্তালিব বলছেন, এত সুন্দর বেটি, এত নম্র বেটি, এত ভদ্র মেয়ে, মেয়েটাকে দেখি যেন ভিতরে একটা জ্বালার সৃষ্টি হয়েছে। নিশ্চয় আব্দুল্লাহর সঙ্গে এই মেয়েটার মিল আছে। খেলার মালিক, জোরে বলতে হবে, খেলার মালিক। একবার আল্লাহ বললে, আজ দিনে যা সাজিদা আল্লাহ করেছেন, মেহেরবান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। বলুন, খেলার মালিক। জোর করে যদি আল্লাহ বলে নিতে হয়, তাহলে কবরে কি হবে? এত কষ্ট করে আল্লাহ বলাতে আপনাদের পিছনে পড়ে আছে, ধ্যানে পড়ে গেছে, বুঝলেন তো? জি জি জি, ধ্যানে পড়ে গেছে। ধ্যানরত ছিলেন না। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব বলছে, ভাই একটা কথা বলছে, টিফিন নাস্তা যা দিবা তাও একটা কথা আছে। কি কথা? বলে, ভাই শুনে নাও, জামাই সামনে আব্দুল্লাহ, বেটি আমিনা বলছে, এই বেটির সঙ্গে যদি তুমি আমাকে রাজি করাও, আমার প্রস্তাব যদি প্রত্যাখ্যান না করো, আমি তোমাকে প্রস্তাব দিলাম, আমার নম্র ভদ্র ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বেটি আমিনার বিয়েটা লাগিয়ে দাও। যখনই প্রস্তাব দেওয়া, তখনই আব্দুল ওয়াহাব জহুরি বলছেন, ভাই কত সুন্দর কথা তুমি বললে, এত সুন্দর কথা আমি শুনতে পেয়েছি, আমার মনটা ভরে গিয়েছে। তোমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বেটির বিয়ে দেব না তো কার সঙ্গে দিব? মাস্টার চলবে না, ডাক্তার চলবে না, প্রফেসর চলবে না। ও ভাই, তুমি এত সুন্দর প্রস্তাব আমাকে দিয়েছো, আমার জন্য এটা তো কপাল, আমার জন্য কপাল, আমার জন্য সৌভাগ্য। হে আল্লাহর বান্দা, মক্কার ভিতরে তোমার সম্মান আছে, তোমাদের দাম আছে, তোমাদের বংশ বুনিয়াদের পরিচয় আছে, আর তোমার বাড়িতে বেটির বিয়ে দিব না, এটা হতে পারে না। তুমি যদি পছন্দ করে না, আব্দুল্লাহ যদি চয়েস করে নেয়, আজই এই মুহূর্তে আমি না আর সঙ্গে বিয়ে লাগিয়ে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানরা বিয়ে পড়ায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বন্ধুরে আমার, জীবন ধন্য করা আজ আপনার কাছে শুরু করে দিলাম। এখন আরে করবো মিডিলে বাদ দিয়ে একটা বিষয় বলছি আপনাকে, দিবেন একটা লোক বিনা হাতে যাবেন না। দেখেন, একা আল্লাহ বিয়েটা হয়ে গেল, উভয়ের বিয়ে হয়ে গেল। বউ বাপের বাড়িতে থাকবে, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে। আজকে অনেক বউ আছে শ্বশুর বাড়িতে যেতে রাজি নয়, জামাইকে কবজা করে বাপের বাড়িতে রাখবো, যেন শ্বশুর বাড়ির ঝামেলা আমার কাছে না আসে। আছে না? আছে না? আছে। বন্ধু, আমিনাকে বিয়ে করলেন, নিয়ে গেলেন বাড়িতে, আমিনার সঙ্গে সংসার জীবন শুরু হলো। এই আল্লাহর বান্দা রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আজই রাতে তোমাদের ভালোবাসার টার্গেটে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার গর্ভে দান করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনার সঙ্গে মিলন হলো, আব্দুল্লাহর মিলন হলো। অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে। এই আব্দুল্লাহর কপালে ছাটা, সেই জায়গার কথা আপনাকে বলার টাইম পেলাম না। মিলন হলো, স্ত্রীকে ব্যবহার করলেন। এই আল্লাহর বান্দা, আমিনার পেটে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিবের পুরুষজাত সন্তান, আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর পুরুষজাত সন্তান পিচো ফাতেমা আমিনার পেটে গেল, বাচ্চা ধারণ করলো। বন্ধুরে আমার, 3 মাস 3.5 মাস 4 মাস বয়সে বিয়ে করার, আব্দুল্লাহর বিয়ে করার বা 4 মাস, বাপ দেখে বলছে, আব্দুল্লাহ তুমি আমার কলিজার টুকরো, তোমার দাদারা সবাই বিদেশে গিয়েছে ব্যবসার জন্য, এ আব্দুল্লাহ তোমার আব্বা তোমাকে আদেশ করছে, তুমিও যাও, নতুন বউ
ছেড়ে একবার ব্যবসা করতে, বেটা বাপের কথা ফেলতে না পেরে সুন্দরী রমণী ঘরে রেখে দিয়ে, নতুন বউকে ঘরে রেখে দিয়ে বাপের কথায় রাজি হয়ে বাবা ব্যবসার উদ্দেশ্যে নবীজির বাপ চলতে আরম্ভ করলেন। বন্ধুরা আমার 17-18 দিন ব্যবসা করলেন, যে ব্যবসাতে 2 মাসে যে লাভ হলো না, 17 দিনে সে লাভের খবর পাওয়া গেল। বন্ধুরে আমার, এই জন্য তো বলা হয় আমাদের নবীকে রহমত বরকত করে মানুষের কাছে দান করা হয়েছে। মুসলমান ইতিহাস বলার টাইম নেই, আপনি টাইম নিয়েছেন মাত্র 8 ঘন্টা। আল্লাহর বান্দা বাপের কথা শুনে নিজের সুন্দরী স্ত্রী আমিনাকে রেখে ব্যবসার উদ্দেশ্যে চলতে আরম্ভ করলো। ব্যবসা করলো 17 দিন 18 দিন মাথায় আবার ঘুরে আসছিল। এই আল্লাহর বান্দা রাস্তায় আস্তে আস্তে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না, বললেন না? বলতে হবে না কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা নবীজির বাপ বলেনি, এই জন্য গোটা পৃথিবীর মুসলমান আল্লাহ নবীর বাপের জন্য দোয়া করতে পারবে না। নবীজির বাপ কোনদিন জান্নাতে যাবে কিনা আল্লাহ জানে, পরের বিষয়। যেটা হাদিসে প্রত্যক্ষ ঘটনা পাওয়া গিয়েছে, নবীজির বাপ মা চাচা কেউই জান্নাতে যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত ভাগ্যবান হওয়ার পরেও আল্লাহ চাইনি, তাই মুসলমান হয়নি। দেখেন বাবা, তাহলে আপনার কপাল কত ভালো, আল্লাহ আপনাকে দামি বানিয়েছেন কত, আল্লাহ আপনাকে মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কত, যে আল্লাহর মতো বিড়িখোর, জেনাখোর, সুদখোর, মদখোর, ঠকবাজ, লম্পট, চোর, দালাল, চোর, এর জন্য বিশ্বনবী দোয়া করবেন। বাপ মা চাচা দাদুর জন্য দোয়া করতে একটাই কারণ, আল্লাহ বলছেন হিদায়াতের মালিক আমি, পৃথিবীর কেউ নয়। আমি যাকে চেয়েছি মুসলমান বানিয়েছি, আমি যাকে চাইনি তাকে মুসলমান বানাই নি। ও আল্লাহর বান্দা, এত বড় ইতিহাস সামনে আপনাদের ঝুলছে, বলবো ইনশাআল্লাহ বলবো। তার আগে আপনাদের কাছে আমার মনোভাবটা ফুটিয়ে তুলতে চেয়েছি। কিসে?